বলছেন এই বৌমাকে দেখে আপনি খুব গর্ব করছেন, তাই না? ছি, আপনি একজন পিতা হিসাবে অযোগ্য। একটা বিসিএস ক্যাডার এই ছেলেটাকে আপনি নষ্ট করেছেন, ওই খান্নাস মহিলাকে বাড়িতে নিয়ে এসে আপনার বাড়ি নষ্ট করবে, আত্মীয় স্বজনকে নষ্ট করবে, সমাজ নষ্ট করবে, ও দেশ নষ্ট করবে। ওর পেট থেকে যেটা হবে বানর ছাড়া ভালো হবে না। বাপ যদি ইব্রাহিম হয় আর মা যদি হাজেরা হয়, সন্তান ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। কিন্তু বিয়ে করেছেন কাকে আপনি? তাও ডিমান্ড নেই। কাকে বিয়ে করেছেন আপনি? মানে ওর বাচ্চা দেওয়ার জায়গাটা যে কত আগে নষ্ট হয়েছে এটা কি আপনি জানেন? আপনি কেমনে সিলেক্ট করলেন? প্রথম দিনদার একটা মেয়ে সিলেক্ট করুন, আর এখন দেখতেছেন টাকা পয়সা সম্পদ দেখতেছেন আগে, কে কত বড় ডিগ্রি। এই হাজেরার কোনো ডিগ্রি ছিল? চাকরানি ছিলেন না একজন? চাকরানি ছিলেন একজন। চাকরানি যে জ্ঞান, যে বুদ্ধি, যে তাকওয়া, সারা পৃথিবী সব মহিলার বুদ্ধিকে এক জায়গায় করলে, সব পুরুষের বুদ্ধিকে এক জায়গায় করলে একদিনের বুদ্ধিতে সব ভেসে যাবে। হাজেরাকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, তার মধ্যে কিছু না থাকলেও তাকওয়া ছিল। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে, এই মহিলারা, মা বোনরা শুনেন, আমি ধমক দিয়ে রাগ করেন না, আপনি শুনেন, আপনাদের অনেক সমস্যা, এইটা একটু শুনেন। ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে ইসমাইল, একটু খেজুর এক সারা পানি রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। এখনো কি করবে? মানুষ নাই, কিছু নাই, জঙ্গলের মধ্যে ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, চলে যাচ্ছে। মহিলা এক পা দুই পা আগাছার জিজ্ঞেসে, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, সহিহ বুখারীর লম্বা হাদিস, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, আইনা তাযহাবিয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ইব্রাহিম সালাম হ্যাঁ না কিচ্ছু বলেনি, বলেছেন আল্লাহ যাচ্ছেন। পিছন থেকে বলেছে, আমারাক আল্লাহ বিহাজা, আপনাকে কি আল্লাহ যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম সালাম শুধু বললেন নাম, পিছনে ফিরে তাকাননি। এই বুদ্ধিমতী মহিলা ইসমাইলের মা। ইসমাইল শুধু এমনি ইসমাইল না, এই ইসমাইলের ঔরস থেকে জন্ম নিয়েছেন বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন ইদান লাম ইউযায়্যুনা, ঠিক আছে, যদি আল্লাহ নির্দেশ দেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। আপনি বলতে পারবেন আপনার স্বামীকে? আপনি বলতে পারবেন না। বরং সালাত পড়তে গেছে, একটু দেরি হয়েছে, বাড়িতে আসছে, আপনি শুরু করেছেন নামাজ শুধু তুমি পড়ো, আর কেউ পড়ে না নামাজ, অন্যরা নামাজ পড়ে কাজে গেছে, তোমার বউ নাই, বাচ্চা নাই, বাড়ি নাই, ঘর নাই, মসজিদে যাও, শুয়ে থাকো, যাও, বাড়ি আসার দরকার নাই। এমন ভাবে বলবে আপনার স্বামী ও 6 মাসের হায়াত কমে যাবে, এমন ঝাড়ি দিবে। কিন্তু বুদ্ধিমতী মহিলা হাজেরার কি ব্রেন! আল্লাহ কি এমনি তাকে এত মর্যাদা দিয়েছেন? হাজেরা অশিক্ষিত একজন মহিলা, তার ভিতরে তাকওয়া কত ছিল! আর আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন, ও পিএইচডি হোল্ডার, ও বিসিএস ক্যাডার, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক করা, তমুক করা, এফসিপিএস করা, এমএস করা, ডিগ্রি নেবে ধুয়ে খান। ও জীবনে বুরকা পরেনি, মাথা চুল কাটা ছিল, ওর 40টা বন্ধু ছিল, কতজনের সাথে দৈহিক সম্পর্ক ছিল সেটা জানেন না। এই ডিগ্রিধারী খান্নাসকে নিয়ে আপনি কি করবেন? বুঝেন না মনে কথা? রাগ করছেন? রাগ করছেন? করেন, রাগ করেন, তাও যেন আপনার মেয়েটা এরকম না হয়। আরে তরুণ ছেলেরা, তোমরা যারা আসো, বিয়ে করার সময় ভালো করে দেখে বিয়ে করিও। ঠিক ঠিক বলার দরকার নাই, একটা রুল শিখাই দিই। তুমি বিয়ে করার দিন যদি তোমার গালে তোমার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন যদি হলুদ মাখায়, তাহলে বুঝবে তোমার এই চাচাতো বোনও নষ্টা, তুমি নষ্ট। আর তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তরুণ ভাইরা, ওকে যদি খালাতো ভাই, মামাতো ভাই আর কলেজের বন্ধু, স্কুলের বন্ধু যদি ওর গালে ঠোঁটে হলুদ মাখায়, থুবড়া খাওয়ায়, বুঝো তোমার বউ ভালো না। আপনাকে ঠিক বলতে বললাম? মুজাফফর ঠিক না হলে বললেন না, আপনি শুধু শুনেন, আমল করবেন ইনশাল্লাহ, মনে থাকবে। এটা হলো বিয়ে করার প্রসঙ্গ বলতে গেলাম। ও বাপ মা শুনে রাখেন, আপনি আপনার সন্তানের কতটা হক নষ্ট করেছেন। ওকে ভালো নাম রাখেননি আপনি,
আকিকা দেননি, অনেক টাকার মালিক হওয়ার পরে 7ম দিনে আকিকা দিতে হবে, আপনি আকিকা দেননি, তাকে ভর্তি করার দরকার ছিল। প্রথম কোরআন তেলাওয়াত শেখাবেন, দোয়া শেখাবেন, আপনি শেখাননি। মা দুধ খাওয়াচ্ছে, ছেলে কিছু বলতে জানে না, দুধ খাওয়ার সময় মা বলবে বিসমিল্লাহ। যখন দুধ খাওয়া শেষ হবে মা বলবে আলহামদুলিল্লাহ। কি বাচ্চাটা শিখবে না? যখন ঘুমাতে যাবে বাচ্চার সাথে পড়বে, আব্বু বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। যখন ঘুম থেকে উঠবে বলবে আব্বু বলো তো, বলো ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ দি কি আহিয়ানা বাদা মা আমাতানা কি, তারপরে ওয়াইলাইহিন নুশুর পড়ে পড়ে শিক্ষা দিবে। আব্বু কি বলে খেলেন, বলেন বিসমিল্লাহ বলেন। ও জানে না, এইভাবে শিখাতে 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 ওকে ইসলামপন্থী করে গড়ে তুলতে হবে। কিন্তু যাকে বিয়ে করেছেন ওকে এবার গড়ে তুলবে, ও টাটা দেয়া শেখাবে, বাই বাই দেশে নামই রেখেছেন স্প্রিং ওর। আপনি বুঝেননি কথা? সি 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 আস্তাগফিরুল্লাহ। দয়া করে আপনার সন্তানকে নষ্ট করেন না। এই সন্তান হলো সবচেয়ে বড় রিজিক, সবচেয়ে বড় রিজিক আপনার। এদের সন্তানকে নষ্ট করেছেন না, এটা আপনি ঠিক করেননি। বর্তমান প্রেক্ষাপটে ইসলামের শিক্ষাটাকে এত নরমাল ভাবা হয়, এত খারাপ ভাবা হয়। একই বাপ ভর্তি করেছে মেডিকেলে, প্রতি মাসে কত করে দেওয়া লাগে? প্রাইভেট মেডিকেলে ভর্তি করলে তো আরো দেওয়া লাগে। একই বাপ ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, ওখানে খরচ ঠিকই দিচ্ছে, ছোট বাচ্চা যেটা বদের হাড্ডি বেশি খারাপ, ওকে বলছে যে মাদ্রাসা তো হুদাতে রেখে হুজুরের পিঠে ঠিক করে দিবে। শোনেন শোনেন, এসে দরখাস্ত লিখছে, বেতন মওকুফের আবেদন। তুমি ইসলামের 1 নম্বর শত্রু। যে ছেলেটা সবচেয়ে ব্রেনি ওকে তুমি জানোয়ার বানাবা, আর যে ছেলেটা তার চেয়ে একটু কমা তাকে তুমি ডাক্তার বানাবা। আর সবচেয়ে পচা যে ওকে রেখে আসবে কোথায়? মাদ্রাসাতুল হুদাতে। এতই বদের বদ হবে এটা, 2 দিন জুব্বা পরে পড়বে, পড়ার পরে ভিক্ষা করে বেড়াবে, আর মানুষ বলবে দেখো হুজুরা ভিক্ষা করে ঘুরে বেড়ায়। এই বদনামটা কার করলো? ইসলামের করলো না? এই শত্রু তো সেই। ও তো হিসাব কেন করেনি? আমি তো জানি এ বদের হাড্ডি। ব্রেন ভালো ওকে ডাক্তার বানাইছে, ব্রেন ভালো ওকে ইঞ্জিনিয়ার বানাইছে, ব্রেন ভালো ওকে জজ বানাইছে, ব্রেন ভালো ওকে সচিব বানাইছে। আর বদের হাড্ডি যেটা, তাও ফ্রি বেতনে। কিসের বেতনে? ওর নিয়াতটাই খারাপ, ওর নতন্তরটাই খারাপ, ওর ভিতরটা হলো শয়তানের আড্ডাখানা একটা। ভাই দয়া করে আপনি আপনার সন্তানকে ভর্তি করায়েন না। শহীদুল্লাহ খান মাদানী ভিক্ষা করেছে আপনার কাছে কোনোদিন? আপনি কেন বললেন ফকিরি বিদ্যা এটা? ফকিরি বিদ্যা এটা ভিক্ষা করে খায়, এটা বলেছেন কেন আপনি? কাকে বলেছেন আপনি এই কথাটা? আল্লাহর কুরআন শিক্ষা করা কি ফকিরি বিদ্যা শিক্ষা করা? আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা প্রকৃত আলেম। তুমি আল্লাহকে ভয় করো? তুমি নামাজ পড়ছো 80 বছর যাবত, কিন্তু আজও জানো না কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাক। ও জানেই না, শুধু বোতলের উপরে চাটতে চাটতে 80 বছর লাগাইছে, বোতলও ছিঁড়েনি, ওইভাবে আছে। বোতলের ভিতরে কি আছে টেস্ট পাইনি। 80 বছর যাবত পড়ছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাকা। ও জানে না এই শব্দের অর্থটা কি। জানে? ও জানে না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। শুনেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিস এই কথাটা নকল করেছে সালাফদের কাছ থেকে। যে সালাত সম্পর্কে জানে না, এই সালাতের কোনো নেকি হবে না। আপনি পড়তেছেন, দোয়ার অর্থ জানা লাগবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ জানেন আপনি? জানাজা পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফি আনহু। আপনার জানাজার কোনো নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা মুসাল্লিন লা খলাক লাহু ইনদাল্লাহ। বহু মুসল্লি সালাত আদায় করে,
কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা লাহু ফি, ওর জন্য এই সালাতে কোনো নেকি কল্যাণ নেই। বন্ধুরা আমার, আপনাকে যেটা এতক্ষণ আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, যদি ইসলামী শিক্ষা না শিখে আপনি যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাহলে আপনার কোনো অংশ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাযাগু আজনিহাতাহা। আহারে, বাচ্চা যখনই মাদ্রাসার দিকে রওনা দিয়েছে তখন থেকেই ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের পর বিছাই দিয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, হাই স্কুলে পাঠাচ্ছেন, তখন এই ফেরেশতারা পর বিষয় দেয়? কে বিষয় দেয়? হ্যাঁ, শয়তান। ওর শিক্ষায় তো করতে যাচ্ছেন আপনারা। একটু 1 মিনিট একটা জিনিস বলার দরকার, একদিন পর্যন্ত হয়ে যাবে। যারা বেদাতি ধারায় শিক্ষা অর্জন করছে, মাদ্রাসা শিক্ষা আপনারা বলছেন, হাটহাজারী ধারা, দেওবন্দি ধারা, বেরলভী ধারায় যে শিক্ষা অর্জন করছে, এই মাদ্রাসা শিক্ষার সাথে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো তফাৎ নাই। এরা দাওরা পাশ করছে দেওবন্দ থেকে, হাটহাজারী থেকে দাওরা পাশ করতে মুফতি হয়েছে। 3টা মুফতি সার্টিফিকেট দেওয়ার পরে বলছে কি জানেন? আল্লাহ সব জায়গায় থাকে। বুঝেননি কথা? এরা বলছে আল্লাহ বলতে কিছু নাই, আর এরা বলছে আল্লাহ সব জায়গায় থাকে। নবী মরেনি, নবী কি জিন্দা আছে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, তাহলে এই শিক্ষা করে কোনো লাভ আছে? আমি আপনাদের বলবো, যদি প্রকৃত মানুষ বানাতে চান, মানুষ হতে চান, নিজের সন্তানকে যদি আদর্শ একজন মানুষ করতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। পারবেন আপনারা? না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাপ মারা গেছেন আগেই, যা সম্পদ রেখে গেছেন সব ব্যয় করেছেন তার সন্তান এবং তার মা। আপনি কি পারবেন? পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী, তার উস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। দরিদ্র মানুষ, কিন্তু বাপ মারা গেছে, মা তাকে এত কষ্ট করে পড়াইছেন, দোয়া করেছেন। আজকে কত মা আছে, শুধু একজন মায়ের যদি গল্প করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট অবস্থায় নিয়ে গেছে কাবা ঘরের সামনে ধরেছে, আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ ইলমের জন্য আমার সন্তানটাকে ওয়াকফ করে দিলাম। মা সব অর্থ ব্যয় করেছে, অন্ধ হয়ে গেলেন। মা কাঁদতে থাকে, কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। একদিন স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে বলছে, মা তোমার ছেলে মুহাম্মদের চোখটা আল্লাহ ভালো করে দিয়েছেন। উঠলেন ঘুম থেকে, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এরপরে বাচ্চাকে ডাকতেন। বাচ্চা ঘুম থেকে উঠে দেখে অনেক দিন অন্ধ থাকা বাচ্চা নিজে তার মায়ের চেহারাটা চোখ দিয়ে দেখতে পেয়েছে। মায়ের দোয়া এমন কবুল হওয়া হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা, তাদের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কিন্তু আমাদের মায়েরা এখন টার্গেট করে কিভাবে বাচ্চাটাকে আমেরিকায় পাঠানো যাবে, কিভাবে কানাডায় পাঠানো যাবে, কিভাবে অস্ট্রেলিয়ায় পাঠানো যাবে, আর ওখান থেকে কি হবে? লজ্জা। তওবা তওবা তওবা, এই নিয়তটাই খারাপ। তবে আপনাদের রহমত, এটা একটা বড় রহমত, আল্লাহর দয়া। এই মাদ্রাসাতুল হুদা ঠাকুরগাঁয়ের শহরের পাশেই এত বড় প্রতিষ্ঠান হয়েছে, আপনাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। খলাকাল কি, তারপরে কি? ইনসান। মানে শুধু টুপিওয়ালারা পড়বে তাই না? দাঁড়িয়ালারা? এখানে ইঞ্জিনিয়ারের কথা বলা আছে না?
খলাকল ইনসানা কি মিন আলাক। ইনসান যারা আরবি পড়ে না, কোরআন পড়ে না, দিন শিক্ষা করে না, তারা কি ইনসান? হ্যাঁ, আয়াতটার ব্যাখ্যা করলাম না আজকে, সময় শেষ, অনেক কথা বলেছি। আপনারা কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন, শেখ দিলেই হবে, আমি আর না দিই। আপনাদের অনুরোধ করব, আপনারা ছেলেদেরকে আলেম বানাবেন তো ইনশাল্লাহ। আমার দাবি, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলিম পরিবার তার সন্তানকে মাদ্রাসা ছাড়া স্কুলে পড়াতে পারে না। এক নম্বর। এখন মাদ্রাসায় পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায়, মাদ্রাসা পড়েও ডাক্তার হওয়া যায়, মাদ্রাসা পড়েও এখন মাদ্রাসায় পড়েও এখন জাজ হওয়া যায়, সচিব হওয়া যায়। আপনি কেন আপনার সন্তানকে স্কুলে পড়াবেন? এই জবাবটা কি আল্লাহর কাছে দিতে পারবেন? দয়া করে যদি আমার আবেদনটা রাখেন, তাহলে আগামী 10 বছরে বাংলাদেশের 50% মানুষ কোরআনের হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল